আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো আমরা আজকে এই পর্বে দেখব কিভাবে অ্যাডোব ফটোশপে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। দ্যাট মিনস প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি আমি বলবো না, বলবো হচ্ছে আমরা একটা মকআপ তৈরি করতে পারি কিভাবে। যেমন আমরা ধরেন কোনো একটা কাজ করলাম, কাজ করার পরে যখন আমরা ক্লায়েন্টকে দেখাবো বা আমরা ইমেজ হিসেবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব বা আমাদের পোর্টফোলিওতে অ্যাড করব। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন পোর্টফোলিওতে বা বিভিন্ন থিমের যে ওয়েবসাইটগুলো যেমন গ্রাফিক রিভার থেকে আমরা দেখে দেখে কাজ করেছি, সেখানে আমরা দেখেছি যে এটা অলরেডি ওইখানে মকআপ করে দেওয়া থাকে একটু 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 রিয়েলিস্টিক প্রেজেন্টেশন যেটাকে বলে অ্যাকচুয়ালি। তো আমরা আসেন দেখি যে কিভাবে ওই জিনিসগুলো করে। আমি হচ্ছে আমার পিসি থেকে কিছু রেডি ফাইল আমি এখন আপনাদের দেখাচ্ছি। প্লাস আমরা চাইলে গুগল করলে একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এখানে আপনারা প্রায় 2000-এরও বেশি মকআপ পাবেন ফ্রি। যেমন সিএসএস অথার মকআপস। মকআপস হচ্ছে বেসিক্যালি আপনার পিএইচডি ফাইল মানে কি ফটোশপ ডকুমেন্ট, রাইট? তো এই পিএইচডি ফাইল যখন আপনি ডাউনলোড করবেন সেখানে আপনি জাস্ট আপনার ডিজাইনটা প্লেস করবেন, দ্যাটস ইট। আমরা যদি এখানে একটু দেখি, এই যে প্রথম যে লিঙ্কটা cssauthor.com, এখানে ঢুকলে আমরা দেখতে পারবো যে এখানে ওরা কি বলতেছে। দেখেন মকআপস, এখানে দেখেন মকআপসের বিশাল একটা কালেকশন, এত সুন্দর করে কালেকশন অন্য তেমন কোথাও আমি পাইনি। সো আপনারা এখানে দেখেন বিশাল একটা কালেকশন, এখান থেকে আপনারা ফ্রি মকআপ ডাউনলোড করতে পারবেন। অ্যাডভার্টাইজিং লাইক ব্যানার, নিউজ পেপার, ফ্ল্যাগ, শপিস, সকল টাইপের আপনারা মকআপ এখানে পাবেন। তারপরে দেখেন স্ট্রিট পেইন্টিং, তারপরে চকবোর্ড, প্রজেক্টর স্ক্রিন, অ্যাপারেল, এই যে অ্যাপারেলে বিভিন্ন পিলো, হ্যাঙ্গার, হুডি, জগার্স, সব ধরনের অ্যাপারেলটা বিভিন্ন টাইপ অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে সকল মকআপ পাবেন। ওকে, যেমন আমরা প্রিন্টের জন্য যদি দেখি, যেমন সাপোজ আমরা লোগো, ফ্লায়ার, লিফলেট এগুলো দেখতে পারি এখানে। আমি এখানে ফ্লায়ারে ক্লিক করি, দেখেন এই যে দেখেন ফ্লায়ার, আমরা এই ধরনের মকআপ কিন্তু দেখেছি অলরেডি গ্রাফিক রিভারে, এবং সেই ইমেজগুলো কিন্তু আমরা ডাউনলোড করেই আমরা আমাদের ডিজাইনগুলো তৈরি করেছিলাম, তাই না? আচ্ছা, সো এইটা দেখতে পাচ্ছি আমরা। এখন এইখানে থেকে আমরা আমাদের পছন্দের যে কোনো একটা মকআপ সাপোজ আমরা এখান থেকে সাপোজ এই মকআপটা একটু সুন্দর, আমরা এটাকে রাইট ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করতেছি। এখানে এসে আমি নিচে আসলে আমি দেখতে পাবো এই যে ডাউনলোড অপশন, এখান থেকে আমি ডাউনলোড করলে এটা ইজিলি আমি ডাউনলোড করতে পারবো। এগুলা ফাইল কোনোটা একটু বড় সাইজ হয়, 60 MB, 100 MB, কোনোটা আবার ছোট ছোট সাইজেরও হয়। এইটা কি ফ্রি? মাঝে মাঝে কিছু থাকে যেমন পেইড, না এটা ফ্রি মনে হচ্ছে। আমি এখানে ডাউনলোড দিচ্ছি, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ইউর ডাউনলোড লিঙ্ক ইজ বিং প্রিপেয়ার্ড। সো এইভাবে আপনারা হচ্ছে ডাউনলোড করতে পারবেন এখান থেকে। টাকা পয়সা লাগবে না, কিছু কিছু ডিজাইনে হয়তো টাকা পয়সা চাইতে পারে, সেটা আমরা ডাউনলোড করব না, সমস্যা নাই। আর ইন দ্য মিন টাইম এটা ডাউনলোড হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, মকআপ বানানোর প্রয়োজন নেই। অবশ্যই এখানে যারা আপলোড করেছে মকআপ বানিয়ে আপলোড করেছে, কিন্তু আপনারা এখন বানানোর, যেমন আপনার আইকন, আমরা কি আইকন বানিয়েছি? আমরা কিন্তু আইকন বানাইনি, রাইট? যেমন আমরা কি ফন্ট বানিয়েছি? না, আমরা সেগুলো ডাউনলোড করে ব্যবহার করেছি। সো এটাও সেম জিনিস, আমরা জাস্ট ডাউনলোড করে বিভিন্ন রকম মকআপ আমাদের ডিজাইনগুলো প্লেস করে আমরা প্রেজেন্ট করতে পারবো, দ্যাটস ইট। সো এটার জন্য এত মানে আপনাদের কাঠঠোকরা পোড়াইতে আমি মানাই করতেছি। আচ্ছা, আমি আমার পিসি থেকে দু একটা মকআপ ডাউনলোড ওপেন করে আমি দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে আমি একটু ডাউনলোডস থেকে আমি জাস্ট একটু মকআপ লিখে সার্চ করলেই চলে আসবে, আমার এখানে অনেকগুলো মকআপ আছে। যেমন আমি এইটা হচ্ছে কেমন মকআপ একটু দেখি, এইটা দেখতে পারি, এইটা অনেক টাইপের মকআপ আমার এখানে আছে। আমরা যে কোনো একটা টাইপের মকআপ আমরা দেখতে পারি। ওয়েট, আমি অন্য কোনো কিছুর, যেমন এই দেখেন লোগোর মকআপ এরকম। সো এইটা আরেকটা ফ্লায়ারের মকআপ, আমি এটা দিয়ে আগে দেখাই। হ্যাঁ, ওপেন করি, এখানে আমি 3টা ডিজাইন, দেখেন এটা একটা পিএইচডি ফাইল, এ দেখেন .psd, আমি এখানে 3টা ডিজাইন প্লেস করতে পারবো। 3টা ডিজাইন আমি এখানে প্লেস করতে পারবো। যখন আমি ফাইলটা ওপেন করলাম, ডান পাশে দেখেন আমার এখানে সকল সেট আপ করা আছে অলরেডি, লেয়ারগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন। এখানে যেমন ডিজাইন 1, ডিজাইন 2, ডিজাইন 3 আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে এইভাবে হাইড করলেও বুঝতে পারবো।
সো আমি ডিজাইন ওয়ানে যখন এইখানে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব, তখন এটা নতুন একটা ট্যাব ওপেন করবে। এইখানে আমি এগুলো হাইড করে দিয়ে, এই যাই থাকবে হাইড করে দিয়ে, ফাইল থেকে প্লেস এমবেডেড, এখান থেকে আমি যেই কাজগুলো করেছি সেই কাজগুলো আমি এখানে প্লেস করতে পারবো। যেমন এইটা আমাদের রিসেন্ট একটা ফ্লায়ার ডিজাইন, আমি এটাই এখানে প্লেস করলাম। হ্যাঁ, আমরা রিসেন্টলি এটা করেছি। আমি এটাকে একটু পুরোপুরি অ্যাডজাস্ট করে দিলাম, অল্প একটু বাইরে যেতে পারো, সমস্যা নেই, বাট কম দিব না আমরা। হ্যাঁ, সো এন্টার দিয়ে আমরা এখন ডান করে দেবো। কন্ট্রোল এস, এই ট্যাবে চলে আসলাম কিভাবে, এই স্মার্ট অবজেক্ট মানে আইকনটা ডাবল ক্লিক করার কারণে। এখানে আমরা এটা প্লেস করার পরে আমি দিব হচ্ছে কন্ট্রোল প্লাস এস। আপনার এই ডিজাইন ছাড়া অন্য সব কিছু হাইড করে রাখতে হবে। কন্ট্রোল এস প্রেস করলাম, এখন আমরা দেখি এই পাশে দেখেন, এই যে সি ডান চলে আসছে। সো এইভাবে এখন আমার এইটাও আমি প্লেস করতে পারবো, এইটাও আমি প্লেস করতে পারবো, তাহলে আমার সুন্দর একটা মকআপ তৈরি হয়ে যাবে, রাইট? যেমন আমি করে দেখাই, আরেকটা মকআপ, আরেকটা প্লেস করলাম, এইটাকে হাইড করে দিচ্ছি, ফাইল। দেখেন আমি এবার পিএইচডি প্লেস করব। শুধু যে আমরা মানে পিএনজি প্লেস করে আমরা করতে পারবো তা না, আমরা পিএইচডি ফাইল ডিরেক্ট প্লেস করলাম, এটার পিএনজি ছিল না আমাদের, আমি ডিরেক্ট পিএইচডি ফাইল, ইপিএস ফাইল, এআই ফাইলও এখানে আনতে পারবো, কোনো সমস্যা নাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবার আমরা আমাদের মেইন ডিজাইনে চলে যাই, দেখেন চলে আসছে। সি, সো ভেরি ইজি, ভেরি সিম্পল। এবার এটাকে সেভ করে ফেলবেন, কন্ট্রোল অল্টার শিফট এস। তার আগে এখানে কিছু জিনিস দেখবেন যে ওয়াটারমার্ক দেওয়া থাকে, যেমন এই যে freemockup.zone.com, এই ওয়াটারমার্কগুলো তুলে দিবেন। জাস্ট ওই টেক্সটগুলো বা ওই লেয়ারগুলোকে হাইড করে দিবেন, তাহলে এটা আর ইস্যু হবে না কোনো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এখানে অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন, যে পাতা দেখা যাচ্ছে, আপনি চাইলে এই পাতা সরা দিতে পারবেন, পাতার শ্যাডো দেখা যাচ্ছে, সব কিছুই এখানে মেনটেন করা যাবে। আপনি কাস্টমাইজও, অনেক কিছুই কাস্টমাইজেবল এখানে। ওকে, সো এইটা একটা মকআপ আমরা দেখলাম। এবার আসেন আমরা একটা লোগোর মকআপ দেখি। লোগোর মকআপটা দেখার জন্য আমি এগুলো সব ক্লোজ করে দিচ্ছি। আমি এগুলো সব সেম, লোগোর মকআপটাও সেম, আমি তারপরেও একটু দেখাবো শর্টলি। আমি যেমন আবার এখানে মকআপ লিখে সার্চ করব, সার্চ করলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই যে লোগোর একটা মকআপ আমি দেখতে পাচ্ছি। আমি এটা ওপেন করি। হ্যাঁ, আচ্ছা, এইখানে আসেন আমরা এই যে এটা হচ্ছে লেদার। আপনি চাইলে লেদারের ইফেক্ট মনে হচ্ছে একটা, যে একটা লেদার ডায়েরি বা একটা লেদারের উপরে এইরকম একটা খোদাই করে দেওয়া বা সিলের মতো করে দেওয়া। লেটস ট্রাই দিস ওয়ান। আমরা এখানে এই যে স্মার্ট অবজেক্ট দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করলে আমার আরেকটা ট্যাব ওপেন হবে। এখানে আমি হাইড করে দেবো সমস্ত কিছু। ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেডেডে গিয়ে আমরা এখানে শিখবে সবাই লোগোটা প্লেস করবো। ওকে, সো আমি এখানে শিখবে সবাই লিখলে আমার লোগোটা দেখি কোথায় আছে, এইখানে হচ্ছে আমার লোগোটা, এই যে। সো আমি প্লেস করে দিচ্ছি। হ্যাঁ, ডান। এবার আমি প্লেস করার পরে এইভাবে কন্ট্রোল প্লাস এস প্রেস করব, মানে সেভ করবো আর কি। সেভ করলে এইটা কিন্তু আলাদা কোনো ফাইল সেভ হবে না, এইটার রিফ্লেকশনটা পড়বে এইখানে। সি আমি কি প্লেস করলাম, আর এখানে একদম লেদারের ইফেক্ট দিয়ে সুন্দর করে দেখা যাচ্ছে। ওকে, সো এইভাবে হচ্ছে এখন আমরা এটা সেভ করে ফেলবো, কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে ইমেজ হিসেবে সেভ করবো। আমার একটা পিএইচডি হিসেবে সেভ করার দরকার নাই, আমি জাস্ট এটা ইমেজ হিসেবে সেভ করে রাখবো। আচ্ছা, শোকেস করার জন্য বা দেখানোর জন্য এখানে কিছু কাস্টমাইজেশন আমি এবার একটু দেখাই। যেমন লোগোর এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন লোগো মকআপ, এগুলো কি আপনারা এগুলাকে হাইড করে করে চেক করবেন। যেমন হাইড করলে কিছুটা হালকা চেঞ্জ হয়, দেখেন এই যে এটা হচ্ছে, তার মানে কালারের বিষয়টা, ওরা লেদারের একটা কালার ইফেক্ট এখানে দেয়। আপনি চাচ্ছেন না, ওকে, আপনি এটাকে তুলে দিবেন যে না আমার এটা দরকার নেই, এভাবে আমি প্লেস করব। সো এইভাবে আপনি মডিফাই করতে পারবেন। এই যে এখানে কিছু শ্যাডো আছে, শ্যাডো চাচ্ছেন না, দরকার নেই, এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। ওভারলে দেখেন উপরে একটা ডার্ক ওভারলে দেখা যাচ্ছে, এটা চাচ্ছেন না, একটু লাইট রাখেন, আপ টু ইউ, আপনি যেভাবে চান এখানে কাস্টমাইজ করতে পারবেন। প্লাস এখানে দেখেন লেদারের একটা ইফেক্টও তৈরি করা, এই যে লেদারের ইফেক্টটা কীভাবে তৈরি করছে, একটা প্যাটার্ন ওভারলে করে বা প্যাটার্ন দিয়ে এখানে তৈরি করা। সো এইভাবে হচ্ছে মকআপগুলো এগুলো তৈরি করে, বাট আপনারা যখন কাজ করব আমাদের তৈরি করার প্রয়োজন নয়। আমি সাজেস্ট করি এটা ডাউনলোড করে ব্যবহার করার জন্য। আর এগুলো আমরা সেভ করে রাখবো কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে, জাস্ট পিএনজি ইমেজ হিসেবে। দেন আমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো। দেন আমরা এগুলো হচ্ছে
ক্লায়েন্টদের দেখাতে পারবো, দেন আমরা এগুলা আমাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো। ওকে, সো গাইজ, আপনারা সবাই আপনাদের কাজগুলো করতেছেন, সেগুলোকে একটু মক আপ করবেন, মক আপ করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আপনাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, তাহলে আপনাদের কাজগুলো মানুষকে দেখাতে পারবেন, প্রমোট করতে পারবেন। তো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।